মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের গুরুত্বপূর্ণ দফতর রেলকে নিয়ে রীতিমতন তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। সুর চড়ালেন এক এক করে। প্রথমে ড্রেনেজ সিস্টেম নিয়ে কেন্দ্রের অবহেলাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে রেলের দায়িত্ব নিয়ে এবার নতুন করে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে 21শে জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসবেন কলকাতায়, তারা আবার ফিরবেনও। তাই ভিড়ের যে পরিস্থিতি তৈরি হয় তা নিয়ন্ত্রণে রেলের বড় দায়িত্ব আছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএসকে রেলের সঙ্গে বৈঠক করে যাবতীয় বিষয় নিয়ে কথা বলতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে আমরা ভাড়া চাইলে রেল টাকা নেয়, পরে আমাদেরকে ফেরত দেয় না। সেদিন রাশ পরিষ্কার করা রেলের দায়িত্ব। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর 21শে জুলাই যেহেতু আমাদের একটাই বছরের প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, 13 জন মারা গিয়েছিল শহীদ তর্পণে। আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে, লোকজন আসবে, পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট যেন না। যদি কেউ জোরে চালায় প্রশাসন যে স্লো ড্রাইভ স্লো, অনেক সময় গাড়ির ড্রাইভার তার কারণে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে, সেরকম যাতে না হয়। আর আমি সিএসকে বলবো, কাল যখন রেলের সাথে মিটিং করবেন, আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয় কিন্তু পরে ফিরে দেয় না। কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি, কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাকে কাজ করেছি। শান্তনু তখন প্রাইভেট সেক্রেটারি ছিল, জিজ্ঞেস করি। রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বেশি রাশ হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে। ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয়। আগে বগি ছিল 14-15টা, আমার সময় আমরা 25টা করে এসেছি। সুতরাং তুমি আমাদের ভাড়া যখন দিচ্ছ না, তখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। আমার যদি ভাড়াতে দাও কোনো অসুবিধা নেই, আমি তোমার পেমেন্ট করে দেবো। যদি ভাড়া না দাও, মানুষজন আসবে, তাদের নিয়ে আসার দায়িত্ব নেই। অত দূর থেকে তো আমি বাসে আনতে পারবো না, বাসে কটা লোক ধরে। সুতরাং যেন কোনো মানুষের ক্ষতি না হয়, ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম না হয়। দুটো অপশন, এক হচ্ছে আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আমাকে স্পেশাল ট্রেন দাও, ইভেন তুমি আমাকে বগিও ভাড়া দিতে পারো, এক্সট্রা বগি। আর না দিলে তোমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে। জেনে রেখে দাও, 18 তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে। সুতরাং এটা নিয়ে আগাও সিএসকে জানিয়ে রাখবো। এর পাশাপাশি গঙ্গা ভাঙনে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে গঙ্গা ভাঙনের বিষয়টা কেন্দ্রের দেখার কথা, সেই গোটা বিষয়টা কেন্দ্র ভালো করে দেখছে না। ফারাক্কা ড্রেনিং সেটা করা হয়নি। বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয় তখন কথা ছিল যে বাংলাদেশে যে জল যাচ্ছে তাতে আমাদের যাতে সমস্যা না হয় তা দেখা হবে। কিন্তু এই গোটা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতন দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রেজিং নিয়েও কড়া সমালোচনা করলেন তিনি বলেন যে ভাঙনে অনেকের বাড়ি তলিয়ে যাচ্ছে। কি বলছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য, যাতে আমাদের এখানে প্রবলেম না হয়, ড্রেজিং করা হবে। এবং ভাঙন যেটা হচ্ছে ইরোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছে। কারণ আমি যখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারও ভেসে যায়। ফরাক্কা যে ড্রেজিং করে না, শুধু বাংলার একটা ক্ষতি হয় তা না, বিহারটাও কিন্তু ভেসে যায়। কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা। কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না। খুব আনফরচুনেট। একই সঙ্গে মহরমে যাতে সবাই সতর্ক থাকে
তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আধিকারিকদেরকে সতর্ক থাকার পাশাপাশি বেশ কিছু নির্দেশ দেন এবং যাতে আম জনতার কোনো সমস্যা না হয় সেই বিষয়টাও দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। জেলা, শহর, গ্রাম, শহর সবকিছু নিয়েই জীবন, কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। আমি তো ইতিমধ্যেই পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন, যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে, ওদের কোনো অবস্ট্রাকশন না হয়, মানুষের কোনো অবস্ট্রাকশন না হয়। এটা খুব সেন্সিটিভ সাবজেক্ট, এটা দেখে নিতে হবে। জেলাগুলোকেও সেম রুল ইজ টু বি অ্যাপ্লাই টু দ্য ডিস্ট্রিক্ট অলসো। মানুষ দেখে নাও, কমিশনারগুলোকেও বলে দাও। উল্টো রথ আছে আবার নেক্সট স্যাটারডে সানডে, উল্টো রথ আছে। সব মিলিয়ে রাজ্যের এই কঠিন পরিস্থিতি যে কোনো সময় বন্যা হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার। সমস্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। যেহেতু আমাদের একটাই বছরের প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, 13 জন মারা গিয়েছিল শহীদ তর্পণে। আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে, লোকজন আসবে। পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট যেন না। যদি কেউ জোরে চালায় প্রশাস করুন, যে স্লো ড্রাইভ স্লো। অনেক সময় গাড়ির ড্রাইভার তার কারণে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে, সেরকম যাতে না হয়। আর আমি সিএসকে বলবো, কাল যখন রেলের সাথে মিটিং করবেন, আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয় কিন্তু পরে ফিরে দেয় না। কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি, কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাকে কাজ করেছি। শান্তনু তখন পাইলট সেক্রেটারি ছিলেন, জিজ্ঞেস করুন। গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না। 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য, যাতে আমাদের এখানে প্রবলেম না হয়, ড্রেজিং করা হবে। জেলা, শহর, গ্রাম, শহর সবকিছু নিয়েই জীবন, কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। আমি তো ইতিমধ্যেই পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন, যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।